এই কথাগুলো হাজার হাজার মানুষের সামনে বলা উচিত ছিল। দুঃখের বিষয়, ওয়াজ মাহফিলের লোক আসে না, গানের মাহফিল গানের প্যান্ডেলের লোকের অভাব হয় না। ঠিক না? ঠিক বলেন, ঠিক পেলাম না? ঠিক পেলাম? ঠিকঠাক জি হ্যাঁ একটু বলেন আমার সামনে সাথে। ওয়াজ মাহফিলের লোক তবরক দিয়েও পাওয়া যায় না, আর গানের প্যান্ডেলে ছেড় দেওয়া লাগে না, মাটির উপরেই বসার জায়গা পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন। ইমান আমাদের এত দুর্বল হয়ে গেছে, এত খারাপ আমরা হয়ে গেছি। মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না, মসজিদের শুক্রবারেও লোক পাওয়া যায় না। 3 কাতার লোক হয় না, 2 কাতার লোক হয়, 1 কাতার লোক হয়। যাই মানি হয়, খতিব সাহেব বয়ান শুরু করলে ফিসফাস শুরু হয়ে যায়। 1টা বাজে গেলে ইমাম সাহেবের কথা ছাড়ে না, খুতবা তাড়াতাড়ি পড়তেছে না, অথচ ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থেকে সিরিয়াল দেখতেছে। পেশাব আসলে পেশাব করতে যায় না। ঠিক না? ঠিক বলেন। কি হয়েছে আমাদের ভিতরে এটা নষ্ট হয়ে গেছে। মুসলিম শরীফের একটা হাদিস পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, মানুষের গোটা বডির মধ্যে এমন একটি গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তার গোটা বডিটাই ভালো। মাথার চারি থেকে পায়ের তালু পর্যন্ত মানুষের ওয়াল বডির মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি মানুষের ভালো থাকে গোটা শরীর তার ভালো, আর এই যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তার গোটা শরীর নষ্ট, গোটা শরীরে খারাপ। পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হলো, হাদিসের ভাষায় নবীজি বলেন গোস্তের টুকরাটার নাম হলো কলব, অন্তর, দিল। এই কলবটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক সুন্দর করে সেট করে রেখে দিয়েছেন। যখন আমাকে সৃষ্টি করেছেন তখন থেকেই বাম স্তনের বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক কলবটা সুন্দর করে সেট করে রেখে দিয়েছে। একদম স্বচ্ছ আয়নার মতন, পরিষ্কার আয়নার মতন সুন্দর করে আল্লাহ পাক পরিষ্কার করে কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে সেট করে রেখে দিয়েছে। এই পরিষ্কার কলবের মধ্যে যখন বান্দা অথবা বান্দি একটা গুনার কাজ করে, সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়, কালো স্পট পড়িয়া যায়। আরেকটা গুনার কারণে আরেকটা কালো দাগ, কালো স্পট পড়িয়া যায়। এই কালো স্পট, কালো দাগ পড়তে 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 কলব যখন একদম কালো হইয়া যায় তখন বান্দা আর তার ভালো কথা শোনার মন মানসিকতা থাকে না। কলব নষ্ট হয়ে গেছে বিদায় কোরআন হাদিসের কথা শুনতে তার ভালো লাগে না, গান বাজনা শুনতে তার ভালো লাগে। এই কথাই নবীজি বলেন, মানুষের গোটা বডির মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যদি ভালো থাকে তার সমস্ত কলবটাই ভালো, আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তার গোটা বডি নষ্ট। বোঝা গেল আমাদের কলব নষ্ট হয়ে গেছে বিদায় ওয়াজ মাহফিল ভালো লাগে না, গানের মজমা খুবই ভালো লাগে। ঠিক না? বলেন। তাকে দেখেন মেলার মধ্যে কয়জন মানুষ আছে আর এখানে কয়জন মানুষ। জলসা হলেই মেলা, মেলা ছাড়া জলসা মানায় না। ঠিক না? বলেন। কথা বলে না কেন? আমি বগুড়া থেকে আসছি, আমার কথা বুঝতেছেন না আপনারা? আমি তো গ্রামের ছেলে, আমার কথার জবাব দিন। মেলা না হলে জলসা মানে মানায় না। ঠিক না? বলেন। মেলার মধ্যে হাজার হাজার মানুষ, জলসার স্প্যান্ডের মানুষ নাই। এটা দেখলেই বোঝা যায় জান্নাতি মানুষ কয়জন আর জাহান্নামী মানুষ কয়জন। হাটে গিয়ে দেখেন, হাটের মধ্যে ছোট্ট একটা মসজিদ, মসজিদে আসেন নামাজের জামাতে কয়জন লোক হয় আর হাটের ভিতরে কয়জন লোক আছে। ঠিক না? বলেন। পিপুলবাড়িয়া বাজারের যে মসজিদ আছে বর্তমান দোতলা মসজিদ, এই মসজিদে পড়তে নামাজে ফজর নামাজ বাদ দিয়া জহর আসর মাগরিবের সাথে মসজিদের প্রথম তালা শেষ হয়ে দ্বিতীয় তালাও লোক হয়। কেন লোক হয়? বিভিন্ন এলাকার মানুষ ওই পিপুলবাড়ি বাজারে দোকানদারি করে। আপনি কি খেয়াল করে দেখেন ওই স্থানীয় লোক কয়জন আছে আর বাহিরের লোক কয়জন আছে? তারপরেও এত লোক হওয়ার পরেও আপনি দোকানে দোকানে ঘুরে দেখবেন দোকানে দোকানে কয়জন লোক আর মসজিদে কয়জন লোক।
এটা দেখলেই বোঝা যায় জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি। ওই মাহফিলে লোক কম, মেলার মধ্যে হারের মধ্যে লোক বেশি। তার কারণ হলো ওই যে কথাই বলছি, মুসলিম শরীফের হাদিস, আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুণাযুক্ত কলবকে পরিষ্কার করে নেকি সাথে মিলাইয়া বেশি বেশি নেক কাজ করে আল্লাহ পাক আমাদের কলব পরিষ্কার করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সূরা কাউসার যে না জানে সে আবার মুসলমান কিসে। ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, এর শান নজুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময় লাগবে, সময় স্বল্প। এই শান নজুলের মধ্যে লিখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে। হুজুরের বাড়ি কোথায়? মক্কায়। কুরাইশ বংশে জন্ম নিয়েছেন। হুজুরের আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুজুরের মার নাম আমেনা, হুজুরের আম্মার নাম আমিনা, হুজুরের বাবার নাম আব্দুল্লাহ। জন্ম নিয়েছেন কুরাইশ বংশে। হুজুরের জন্মের পর, নবীজির জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবীজি কোনোদিনও কারো কাছে কালেমার দাওয়াত নিয়ে যান নাই, যে কালেমা পড়ো, আল্লাহ যে এক, এই বলে বিশ্বাস করে, এই কথা কোনোদিন বলেন নাই। যখন নবীজির বয়স 40 বছর একদিন হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে বলে দেওয়া হলো, মুহাম্মদ ও দোস্ত, আপনি আর ঘরে বসে থাকেন না, আপনি যান আপনার কওমের মধ্যে গিয়ে আপনার কওমের লোকদেরকে কালেমার দাওয়াত দেন, জাহান্নামের ভয় দেখান আপনার নিকটস্থ ব্যক্তিদেরকে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। নবীজি আপনি আপনার নিকটস্থ ব্যক্তিদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কালেমার দাওয়াত দেন, আল্লাহ এক, আমি যে আল্লাহ এক, এই কথা আপনি বলতে থাকেন। আদেশ পাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাম আপন লোকদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার অধীনস্থ লোকদেরকে ডেকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জাহেল কাফেরদের নেতা তখন বলা শুরু করলো কি, যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের মাথায় এতদিন তো ভালো ছিল, আমরাই তাকে আল আমিন বলেছি, সাদেক বলেছি, সত্যবাদী বলেছি, বিশ্বাসী বলেছি। আজকের থেকে মনে হইতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আর কান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর এলাকার লোকদের, কওমের লোকদের ঘরে ঘরে ঢুকে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আদেশকার আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, দোস্ত আপনি আর ঘরে বসে থাকবেন না, আপনার কওমের লোকদেরকে কি আপনি কালেমার দাওয়াত দিতে থাকেন। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল ঘরে ঘরে গিয়ে বলা শুরু করলো, ও আমার কওমের লোকেরা, তোমরা আর আব্দুল্লাহর গোলাম মুহাম্মাদের কথায় কান দিবা না, কেন সে পাগল হয়ে গেছে, পাগলের কথা শুনতে তোমরা যাবা না। এই কথা যখন আবু জাহেল ঘরে ঘরে ঘুরে ঘুরে বলা শুরু করলো, নবীজি একটু মন খারাপ করলেন, আমার আপনজন হয়ে আমার বিরোধিতা করা শুরু করেছে। এই কথা যখন কওমের লোকেরা শুনলো মুহাম্মদ পাগল হয়েছে, কয়েকজন পরামর্শ করলেন, চলো যাই আমরা পাগল দেখে আসি। তাদের কাছে পাগলের বিশেষ আলামত ছিল দুইটা। পাগল তাকে বলা হয় যে পাগলের দুইটা আলামত, বিশেষ আলামত দুইটা। এক নম্বর আলামত হলো পাগল তাকে বলে যে পাগলের কথা শুরু আর শেষে কোনো মিল পাওয়া যাবে না। দুই নম্বর হলো পাগলের চেহারা সুরত ভালো দেখা যাবে না। চলো যাই আমরা গিয়ে একটা পাগল দেখে আসি, মুহাম্মদ কেমন পাগল হয়েছে দেখে আসা দরকার।
জামাতবদ্ধ হয়ে কয়েকজন চলে গেলেন নবীজিকে দেখার জন্য। সে নাকি পাগল হয়েছে, আবু জাহেলের কথা মতো চলে গেলেন। চলে গিয়ে তারা দেখতেছে ওই সময় পয়গম্বর আলাইহিস সালাম খানায় কাবার অদূরে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। নবীজি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন, তাকায়া দেখেন আবু জাহেলের দলেরা, ওই কাফের সম্প্রদায়ের লোকেরা তাকায়া দেখে কেমন যেন একটা আলো গিয়ে খানায় কাবার দেওয়ালের সাথে লাগছে, আর গোটা খানায় কাবা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কাফের সম্প্রদায়ের লোকেরা বলতেছে, পরস্পরে বলাবলি শুরু করলো, কিসের আলো? এত সুন্দর আলো খানায় কাবার দেওয়ালের সাথে লাগছে, গোটা খানায় কাবা আলোকিত হয়ে গেছে, আলোটা কিসের আলো? কেউ বুঝতে পারতেছে না কিসের আলো। তাদের মধ্যে একজন বলে ফেললো, তোমরা বুঝতে পারো নাই, তাকাইয়া দেখো এই আলোটা আর কিছু আলো নয়, ওইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলো। নবীজির চেহারার আলো দেওয়ালে শুরু লাগছে, এই জন্যই দেওয়াল কাবাখানায় কাবা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা ছিল নবী, কত সুন্দর চেহারার অধিকারী ছিলেন নবীজি, কত সুন্দর ছিলেন। এই কথা বলতে গিয়ে মা আমেনা বলেন, আমি তো মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ কত সুন্দর ছিল। আমি একবার মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজতে শুরু করলাম, দেখি তো আমার কলিজার টুকরা নয়নের মণি চাইতে সুন্দর কোন ছেলে জন্ম নিয়েছি না মক্কার কোন ঘরে পাওয়া যায় কিনা। মা আমেনা খুঁজতে খুঁজতে দেখলেন একটা ঘরের ভিতরে কলিজার টুকরা সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর সন্তান, সুন্দর ছেলে তার চোখে পড়ে না। উনি বলে বসলেন, মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখলাম, আমার কলিজার টুকরা নয়নের মতন সুন্দর একটা ছেলেও আমার চোখে পড়লো না। আপনারা সবাই কম বেশি জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে মা আমেনার দুধ পান করেছেন, তারপর একজন নারী একজন মহিলার দুধ পান করেছেন। সেই মহিলাটার নাম কি বলতে পারেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছেন। মা আমেনার বাড়ি মক্কায়, হালিমার বাড়ি তায়েফে। আমরা যখন বললেন মক্কার ভিতরে একটা সন্তান, একটা শিশু বাচ্চা আমার কলিজার টুকরা সন্তানের চাইতে সুন্দর দেখি নাই, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিনা তুমি মুহাম্মাদের মা হতে পারো, মুহাম্মাদকে গর্ভধারণ করতে পারো। তোমার বাড়ি মক্কায় আর আমার বাড়ি হলো তায়েফে। আমিও গোটা তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে 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 দেখেছি যে মুহাম্মাদের চাইতে কোন সুন্দর ছেলে জন্ম নিয়েছে কিনা। আমিনা শোনো, গোটা তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমার পুত্র, আমার সন্তান, যেই সন্তানকে আমি দুধ পান করেছি মুহাম্মদ, এই মুহাম্মাদের চাইতে একটা সুন্দর ছেলে আমি হালিমা তায়েফের দুনিয়ায় কোথাও দেখি নাই। কত সুন্দর তার চেহারা ছিল। আলোচনা লম্বা হয়ে যাবে। নবীজির চেহারা কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন সুই দিয়ে কাটা সেলাই করতেছিলাম রাত্রি বেলায়, হঠাৎ করে আমার সুইটা ঘরের মেঝের ভিতরে পড়ে যায়, আমি আর সুই খুঁজে পাচ্ছিলাম না। এমন অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সুইটা যখন ঘরের মেঝের মধ্যে পড়ে গেল, আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না। পয়গম্বর ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখি পুরা ঘর আলোকিত হয়ে গেছে। পয়গম্বরের চেহারার আলোতে আমি সুইটা খুঁজে বের করা সহজ হয়ে গেছে। সুইটা তখন বের করিলাম। কত সুন্দর চেহারা ছিল আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। এই নবীজিকে আবু জেহেল ঘরে ঘরে ঘুরে ঘুরে বলতেছে মুহাম্মদ পাগল হয়েছে।
একজন বলে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলো দিয়ে খানায় কাবা আলোকিত হয়ে গেছে। আবু জাহেল বলতেছে মুহাম্মদ পাগল। পাগল তো তাকেই বলা হয় যার চেহারা ঠিক দেখা যাবে না, ভালো দেখা যাবে না, চুল হবে, তার পোশাকও ভালো দেখা যাবে না, সেই পাগল হবে। কিন্তু এই তো পাগল নয়, আর চেহারার আলোতে গোটা খানায় কাবা আলোকিত হয়ে গেছে। এটা পাগল হতে পারে না। চলো যাই দেখি পাগলের কথা শুরু আর শেষে কোনো মিল পাওয়া যাবে না। যাই দেখি না সে কি বলতেছে, কি করতেছে, একটু আমরা গিয়ে দেখি। এক নাম্বার যে পাগলের আলামত ছিল, চেহারা ছিল সুন্দর, দেখা যাবে না। এই এক নাম্বার যে তাদের আলামত ছিল, তারা এই আলামত বুঝে ফেললেন এটা পাগল হতে পারে না। পাগলের চেহারা এত সুন্দর হয় না যার চেহারার আলোতে পুরো গোটা খানায় কাবা আলোকিত হয়ে গেছে, এটা পাগল হতে পারে না। চলো যাই গিয়া দেখি মুহাম্মদ কি বলতেছে, একটু শুনে দেখি তার কথার শুরু আর শেষে কোনো মিল আছে কিনা। তারা হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে গিয়ে দাঁড়ায় দিকে দেখে নবীজি কালামে পাক থেকে তেলাওয়াত করতেছেন, এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এত সুন্দর তেলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন। আয়াতের শেষে ওয়াও দিয়ে মিল আর শেষে হা দিয়ে মিল, প্রত্যেকটা আয়াতের শেষে এত সুন্দর সুন্দর ছন্দাকারে মিল দেখা যায়। তেলাওয়াত একটা সূরা শেষ হয়ে গেছে, আরেকটা সূরা শুরু করলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। যেই সূরাটাই তেলাওয়াত করে প্রত্যেকটা সূরার শেষে সুন্দর সুন্দর মিলা মিলা তেলাওয়াত করে। এইরকম তেলাওয়াত শুনে কাফের সম্প্রদায়ের লোকেরা বলে, ও আমার গোষ্ঠীর লোকেরা, আবু জেহেল যতই বলুক না মুহাম্মদ পাগল হয়েছে, আসলে সে পাগল হয় নাই। পাগলের কথা এমন হইতে পারে না, পাগলের কথার শুরু আর শেষে কোনো মিল পাওয়া যাবে না। কিন্তু এই দেখতেছি এত সুন্দর সুন্দর কণ্ঠে করতেছে, শুরুতে যেমন মিল শেষেও তেমন মিল। এই লোকটা কোনদিন পাগল হইতে পারে না। কওমের লোকেরা বলে বসলো, এই আবু জেহেল তো বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আসলে মুহাম্মদ পাগল হয় নাই, আবু জেহেল নিজেই পাগল হয়েছে। পাগলের চেহারা সুরত ভালো দেখা যাবে না, পাগলের কথাবার্তার শুরু আর শেষে মিল পাওয়া যাবে না। এর কথার শুরুতে যেমন মিল শেষেও তেমন মিল, এ পাগল হতে পারে না। চল যাই আমরা মুহাম্মাদের হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই নবীজির হাত ধরে কালমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, আবু জেহেল দেখলো, চাইছিলাম মুহাম্মাদের দলের লোক কমাইতে, কিন্তু কমলো না, আরো মুহাম্মদ দলের লোক বেড়ে গেল। আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গেল। এখন কি করা যায়, মুহাম্মাদের সাথে আমরা কুলায় উঠতে পারতেছি না, ওকে তো নিচে নামাজে যা করা দরকার তাই করতে হবে। খুব সংক্ষেপে আমি বলতেছি, এই যখন তারা চিন্তা করে দেখলো মুহাম্মদকে তো নিচে নামাজ যাচ্ছে না, যে ক্রমান্বয়ে বড় দিকে হচ্ছে, তার দলের লোক বেড়ে যাইতেছে, তখন আবু জেহেল আরেকটা কথা অপবাদ নবীজিকে দেওয়া শুরু করলো। বড় বড় ওলামা ইকরাম মঞ্চেও আছে, ভিতরেও বসে আছে, অপেক্ষা করতেছেন। তাদের সামনে কথা বলা আমার কেমন জানি ভয় লাগতেছে, ভুল হলে তাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আবু জেহেল আরেকটি কথা বলা শুরু করলো, যেই কথার শানে আল্লাহ পাক, কথার কারণে আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করেছেন। কি বলা শুরু করলো, এই কুরাইশ বংশের লোকেরা তোমরা শুনে নাও একটা কথা, মুহাম্মদ তো পাগল বললাম, কিন্তু সে তোমরা গিয়ে তাকে চয়েস করে ফেললা, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটা কথা শুনে নাও সম্প্রদায়ের লোকেরা, মুহাম্মদ কিন্তু আত্মার লেজ কাটা আটখুরা, নাউজুবিল্লাহ বলে। যেই কথা কোরআনের মধ্যে বলছে আত্মার মানে নির্বংশ, তার কোনো বংশ নাই। আপনার বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? ছেলে ছিল কয়টা? কয়টা?
তিনটা, মারহাবা, তিনটা ছেলে ছিল আর চারটা মেয়ে ছিল। তিনটা ছেলের একটার নাম হলো তাহের, একটার নাম কাসেম, একটার নাম ইব্রাহিম। মেয়ে চারটা ছিল জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মেয়ে জীবিত ছিল, তিনটা ছেলে বাল্যকালে ইন্তেকাল করে, ছোট বয়সে ইন্তেকাল করে। ইন্তেকাল করার কারণে এই সুযোগেই আবু জাহেল বলে বসলো মুহাম্মদ নির্বংশ, আতুরা আতুরা আফতার, তার কোনো বংশ নাই, সে মরে গেলে তার গুণ কীর্তন গাওয়ার কোনো লোক থাকবে না, সে আতুরা হয়ে গেছে, আতুরা হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিনাল। তিনটা ছেলে মারা গেছে, মেয়েগুলো বিবাহ দিলে স্বামীর সংসারে চলে যাবে, তার ঘরের বাতি জ্বালাইবে কে? একটা কথা আছে না, আর ঘরের বাতি দিব কে? সব তো কিছুই নাই, হয় না? নবীজি এরকম ছিলেন না, নবীজির বংশ ছিল চারটা মেয়ে, তিনটা ছেলে ছিল, ছেলেগুলো আল্লাহ পাক বাল্যকালে নিয়ে গিয়েছেন। এর উপর ভিত্তি করে আবু জাহেল বলা শুরু করলো মুহাম্মদ আফতার, নির্বংশ। এই কথা শোনার পরে পয়গম্বর আলাইহিস সালাম একটু মনঃক্ষুণ্ণ হলেন, আমার তিনটা ছেলে চলে গেছে, চারটা মেয়ে আছে, তারপরে আবু জাহেল বলা শুরু করলো মুহাম্মদ আফতার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তর মনের ভাব বুঝতে পেরে সূরা কাউসার নাযিল করে দিলেন, বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা পাঠিয়ে দিলেন, দোস্ত আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মতন একটা নিয়ামত, সুন্দর একটা নিয়ামত আপনাকে দান করলাম। যেই নিয়ামত, যেই দামি জিনিসটা আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেই নাই, যেই নিয়ামতটা আদম সফিউল্লাহকে দেই নাই, যেই নিয়ামতটা ইসমাঈল জবিহুল্লাহকে দেই নাই, যেই নিয়ামতটা মুসা কালিমুল্লাহকে দেই নাই, ওই রকম একটা নিয়ামত, একটা নিয়ামত চুলাই হাউজে কাউসার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নাই, এত বড় একটা নিয়ামত আমি আপনাকে দান করলাম, অতএব এর শুকরিয়াতান আপনি একটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দোস্ত আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়েন এবং কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। আদেশটা কার? কার আদেশ? দোস্তকে বললেন, দোস্ত মন খারাপ করার কিছু নাই, ওই আবু জাহেল বলছে আপনি আফতার, আপনি নির্বংশ, আপনাকে আমি বলে দিচ্ছি হাউজে কাউসারের মতো নিয়ামত আমি আপনাকে দান করলাম, অতএব শুকরিয়াতান আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর আলাইহিস সালাম শুনে না, ইন্না শানিআকা হুয়াল আবতার, দোস্ত আপনাকে যে আফতার বলতেছে, যারা আফতার বলতে নির্বংশ বলতেছে, প্রকৃত পক্ষে তারাই আবতার, তারাই নির্বংশ। শুনে নেন দোস্ত, দোস্ত আপনি মরে যাবেন, ইন্তেকাল করবেন, স্থান পরিবর্তন হয়ে যাবে, আপনাকে একটা অভয় দিচ্ছি, একটা সান্ত্বনা দিচ্ছি, দোস্ত শুনে নেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, উম্মতের মধ্যে যত ছেলে হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, ছেলেগুলো আপনার রূহানি সন্তান যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আর যত মেয়ে আসবে, মেয়েগুলো ফাতেমার মতন, জাইনাবের মতন, উম্মে কুলসুমের মতন, রোকেয়ার মতন হবে। কিয়ামত পর্যন্ত যত সন্তান, যত উম্মত আসবে, সবগুলো আপনার রূহানি সন্তান। আবু জাহেল আপনাকে আফতার বললে কি হবে? আপনার কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, সবগুলো আপনার রূহানি সন্তান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল যে আপনাকে আফতার বলতেছে, নির্বংশ বলতেছে, এই নরদম কাফের, বদমাইশ, খবিস, ও মরে যাওয়ার পরে আর গুণ গাওয়ার মতো আর কেউই থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানেন, যেখানে জন্ম নিয়েছেন মক্কায়, মৃত্যুবরণ করেছেন মদিনায়, মদিনায় রওজাতে নবীজি ঘুমিয়ে আছেন,
নবী যেখানে ঘুমিয়ে আছেন ওইটাই বর্তমান রওজা আখার। হাজী সাহেবরা গিয়ে সেখানে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে থাকে, ঠিক না ঠিক বলেন? কিন্তু আবু জাহেলের বাড়ি যেখানে আবু জাহেলের বাড়ি ছিল, আবু জাহেল ওর যেখানে বাড়ি, সেই বাড়িটা বর্তমান পায়খানা, ল্যাট্রিন। আপনারা শোনেন নাই কোনোদিন? শুনছেন কোনোদিন? আবু জাহেলের বাড়ি হলো ল্যাট্রিন, আর নবীজির বাড়ি, নবীজি যেখানে ঘুমিয়ে আছেন ওই ওখানে গিয়ে সারা বিশ্ব থেকে সমস্ত হাজী সাহেবরা গিয়ে ওখানে গিয়ে নবীজির রওজাতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, নবীজির রূহানী সন্তানেরা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম নবীজি বলেন আমার নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই নবীজিকে আল্লাহ পাক সর্বপ্রথম নবীজির নূরকে সৃষ্টি করেছেন, এই কথার উপর ভিত্তি করে আমাদের দেশের কিছু সংখ্যক গাঁজাখোর ব্যক্তিরা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। বলে কি বলে না? এই কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই এলাকার মধ্যে আছে, আমাদের এলাকার মধ্যে আছে, নবীজিকে সম্মান করতে 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 গিয়ে নবীজিকে বলে ভাই নূরের তৈরি। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এইটা বলার, এইটা বাস করার, এইটা নিয়ে আলোচনা করার আমাদের বিষয় না। নবীজি যা নিয়ে আসছেন, যা বলছেন সেটার উপর আমাদের আমল করতে হবে। ভাই নবীজি